Welcome to your channel Preparation for All hashtag 64. Dear learners, it is your channel. তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 5th সেমে পড়ছো, তোমাদের যাদের জিই ইংলিশ রয়েছে, কি বিষয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এই সাবজেক্টটির নাম জিই, যে ইংলিশটি রয়েছে 5th সেমে তার নাম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। এখানে কোশ্চেন প্যাটার্নটি কি রয়েছে, 15 মার্কসের 2টি কোশ্চেন লিখতে হবে 30 এবং 5 মার্কসের 4টি কোশ্চেন লিখতে হবে 20, ফুল মার্কস হলো 50। আমি এর উপর তোমাদেরকে পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পরপর পার্ট ধারাবাহিকভাবে সাজেশন আসবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজ আমরা দেখে নেব এখান থেকে গুরুত্বপূর্ণ 2টি 5 মার্কসের কোশ্চেন। তোমরা সেটি খাতায় নোট ডাউন করে নাও, করে পড়া শুরু করে দাও, কারণ হাতে সময় একদমই কম। WBSU 5th সেম GE 1 ইংলিশের সাজেশন। আজ 5 মার্কসের 2টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কোশ্চেন 2টি খাতায় লিখে মুখস্থ করা শুরু করবে এবং পরবর্তীতে সেকেন্ড পার্ট ভিডিও আসার সাথে সাথে সেটি লিখে আবার মুখস্থ শুরু করে দেবে। হোয়াট ইজ আ ব্লগ? এই ব্লগ আর ভ্লগ এই দুটো কিন্তু আলাদা জিনিস। ব্লগ সবসময় রিটেন হয়, অর্থাৎ লেখা হয়, টাইপ করা বা লেখা, সেটি হলো ব্লগ। আর ভ্লগ হলো ভিডিও রেকর্ডিং, যেটি পোস্ট করা হয় এখন জনপ্রিয় ইউটিউব ভ্লগগুলোই। হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যান ইমপ্রেসিভ ব্লগ? এবং এই ইমপ্রেসিভ ব্লগ অর্থাৎ যেটি মানুষকে আকৃষ্ট করে সেরকম ব্লগগুলির বৈশিষ্ট্য কী? এ ব্লগ ইজ আ রেগুলারলি আপডেটেড ওয়েবসাইট অর ওয়েব পেজ। অর্থাৎ ওয়েবসাইট সম্পর্কে আমরা মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে সবাই জানি। ওয়েব পেজ, ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করা যায়, গুগলে বিভিন্ন পেজ রয়েছে, সেগুলিকে ওয়েবসাইট, ওয়েব পেজ বলা হয়। হোয়ার, যেখানে নিউ কন্টেন্ট ইজ ফ্রিকোয়েন্টলি পাবলিশড, সবসময় নতুন নতুন কন্টেন্ট প্রকাশিত হচ্ছে। টাইপিক্যালি রিটেন ইন এ ইনফর্মাল অ্যান্ড কনভারসেশনাল স্টাইল, যেখানে লেখা হয় একদম ঘরোয়া এবং কথোপকথনের ঢঙে লেখা হয়। এগুলি কিন্তু লেখা হয়, গুগল সার্চ করে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যে লেখাগুলি পাই তাকে কিন্তু ব্লগ বলে। আর ভ্লগ যেটি হলো ভিডিও করে পাবলিশ করা হয়, সেটি হলো ভ্লগ। এবারের ফিচার্সগুলি অর্থাৎ বৈশিষ্ট্যগুলি কি? দ্য মেন ফিচার্স অফ অ্যান ইমপ্রেসিভ ব্লগ আর গিভেন বিলো। নিচে দেয়া হলো এর বৈশিষ্ট্যগুলি। তাহলে আমরা এবার দেখে নেব এর বৈশিষ্ট্যগুলি কি। এ ব্লগ মাস্ট অলওয়েজ বি ডাইনামিক। একটা ব্লগকে সবসময় কি হতে হবে? ডাইনামিক হতে হবে, অর্থাৎ গতিশীল হতে হবে। পোস্ট আর ডিসপ্লেড ইন রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার মানে বিপরীত দিক থেকে আসা, সেটাকে রিভার্স অর্ডার বলে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমার গতকালের যে ভিডিওটি পোস্ট হয়েছিল সেটি 1 নম্বরে আছে, যেই আমি আজকে নতুন ভিডিও প্রকাশ করব সেটি 2 নম্বরে চলে যাবে, এটি 1 নম্বরে আসবে। অর্থাৎ যেটি আমি প্রথম পোস্ট করেছি সেটা প্রথমে না থেকে সেটি লাস্টে চলে যাবে, দ্বিতীয়টি সেকেন্ডে আসবে, তৃতীয়টি 1 নম্বরে আসবে, এইভাবে আসতে থাকবে, অর্থাৎ একে রিভার্স অর্ডার বলে। দ্য ব্লগস লিডিং স্টার ইজ ইটস কন্টেন্ট। ব্লগের যেটি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো এর কন্টেন্ট, এর বিষয়বস্তু। হেডলাইন শুড বি অ্যাটেনশন গ্র্যাবার্স, এবং এর হেডলাইন এমন হতে হবে যাতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, যারা কোনো কিছু সার্চ করছে তাদের দৃষ্টি আকর্ষণ করে। সেই কারণে ইউটিউবে থাম্বনেল লাগানো হয়,
দৃষ্টি আকর্ষণ করানোর জন্য। ওয়ান রুল দ্যাট অ্যাপ্লাইজ টু অল ব্লগস ইজ রেলিভেন্সি। এটা কতটা রেলিভেন্স অর্থাৎ কতটা জরুরি, এর মধ্যে সত্যতা কতটা, তার উপরেই ডিপেন্ড করে ব্লগের কোয়ালিটি। এটি অ্যান হবে অ্যান ইমপ্রেসিভ ব্লগ। অ্যান ইমপ্রেসিভ ব্লগ মাস্ট বি ইনফরমেটিভ। একটি ভালো ব্লগের গুণাবলী কি? এতে ইনফরমেশান থাকবে, তথ্য থাকবে, নিউজ এতে নতুন নতুন সংবাদ থাকবে, অ্যান্ড অলসো এন্টারটেনিং, এবং এটা এন্টারটেনিংও হবে। ইটস কন্টেন্ট ইজ ইউনিক, এবং এর কন্টেন্টগুলো হবে নিত্য নতুন। গ্রেট ব্লগস ইনস্পায়ার কনভারসেশন। ভালো ব্লগগুলি কি করে? কনভারসেশনে উৎসাহ প্রদান করে। এই গেল আমাদের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ব্লগ অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যান ইমপ্রেসিভ ব্লগ। এইভাবে তোমাদের 5th মার্ক 5 নাম্বারের কোশ্চেনের আনসার তোমাদের লিখতে হবে। এবার আমরা এই 5 মার্কসের আরও একটি কোশ্চেন দেখে নেব কিভাবে তোমরা আনসারটি লিখবে। এবার দেখো সেকেন্ড কোশ্চেন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট মানে লেখা। টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট লেখা হয়, রেডিওর জন্য স্ক্রিপ্ট লেখা হয়, বিভিন্ন গল্পের স্ক্রিপ্ট লেখা হয়। এই স্ক্রিপ্ট মানে এক ধরনের লেখা। এ গুড স্ক্রিপ্ট ইজ এ সিরিজ অফ ইভেন্টস। একটা ভালো স্ক্রিপ্ট কি? একটা সিরিজ অফ ইভেন্টস, ঘটনার একটা ধারাবাহিকতা। দ্যাট টেলস এ গুড স্টোরি, যেটি আমাদেরকে বলে একটি ভালো গল্প। উইথ ক্লিয়ার গোল, যার একটি লক্ষ্য থাকে। রাইজিং কনফ্লিক্ট, যার মধ্যে একটা দ্বন্দ্বের উদ্ভব হয়। এ পাওয়ারফুল ক্লাইম্যাক্স, যার মধ্যে একটা ক্লাইম্যাক্স তৈরি হয়। এবং অ্যান্ড এ স্যাটিসফাইং রেজুলেশন, এবং লাস্টে গিয়ে সেই ক্লাইম্যাক্সের একটা সমাধান হয়। এইবার দেখে নেব এর মেন ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্ক্রিপ্ট আর গিভেন বিলো। নিচে ভালো গুণাবলীগুলি, বৈশিষ্ট্যগুলি দেওয়া হলো ভালো স্ক্রিপ্টের। কি হতে হবে? ফ্রেশ কনসেপ্ট। এর কনসেপ্টটা হতে হবে ফ্রেশ, নতুনত্ব থাকবে কনসেপ্টে। কনসেপ্ট কারো টুকনি করা হবে না, টোকা হবে না, ফ্রেশ কনসেপ্ট হবে। দ্য কনসেপ্ট অফ এ গুড স্ক্রিপ্ট ইজ ফ্রেশ। কনসেপ্টটা হবে ফ্রেশ। ইট হেল্পস, এটা সাহায্য করবে টু ক্যাচ এ রিডার্স অ্যাটেনশন, পাঠকের মনোযোগ আকৃষ্ট করবে এতে। ক্যারেক্টার্স, ক্যারেক্টারগুলি কেমন হবে? ক্যারেক্টার্স আর দ্য ইন্ট্রিগাল পার্ট অফ এনি স্ক্রিপ্ট। যে কোনো স্ক্রিপ্টের সবথেকে অবিচ্ছেদ্য অঙ্গ হলো ক্যারেক্টার্স, চরিত্র, নায়ক নায়িকার কেন্দ্রীয় চরিত্র, সেইগুলি হলো সবথেকে গুরুত্বপূর্ণ। দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি ড্রাইভস দ্য অ্যাকশনস। এই ক্যারেক্টাররা কি করে? যে অ্যাকশন, এই ঘটনাগুলিকে পরিচালিত করে। থ্রু দেয়ার ইমোশন, রিয়াকশান অ্যান্ড ডিসকভারিজ, এগুলির মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়। পরবর্তী বৈশিষ্ট্য হলো হুক। হুক মানে হলো কাউকে আটকে রাখা। হুক দিয়ে কি করে? কোনো কিছু ঝুলিয়ে রাখা হয়। অর্থাৎ যে অডিয়েন্স আছে, যে পাঠক আছে, তাদেরকে হুক করে রাখা, সিটে বসিয়ে রাখা, বা যে পড়ছে তাকে পড়ানো। ভালো ইউটিউবের গুণাবলী কি হয়? যে ভিডিও যত অডিয়েন্সকে, ভিউয়ার্সকে ধরে রাখতে হবে যত বেশি সময়, সেটিই হবে সব থেকে গুরুত্বপূর্ণ বা ভ্যালুয়েবল ভিডিও। এ কোয়ালিটি স্ক্রিপ্ট নিডস সামথিং টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন। একটা ভালো স্ক্রিপ্টে এমন কিছু থাকা দরকার যেটি রিডার্সদের অ্যাটেনশন, মনোযোগটাকে ধরে রাখতে পারে।
পরবর্তী বৈশিষ্ট্য হলো কনফ্লিক্ট। স্ক্রিপ্ট আর ফুল অফ কনফ্লিক্ট। একটা স্ক্রিপ্ট কি হয়? কনফ্লিক্টে ভর্তি হয়, দ্বন্দ্বে ভর্তি হয়। কনফ্লিক্ট ক্রিয়েটস ড্রামা। কনফ্লিক্টস কি তৈরি করে? ড্রামা তৈরি করে, নাটক তৈরি করে। ড্রাইভস দ্য প্লট। প্লটকে পরিচালিত করে। অ্যান্ড অ্যালাউস দ্য বিল্ড আপ অফ সাসপেন্স। এবং ধীরে ধীরে সাসপেন্স তৈরি করে। এটি হলো কনফ্লিক্টের কাজ একটা স্ক্রিপ্টের। ডায়ালগ। ডায়ালগ ইজ ইম্পর্টেন্ট ইন এ স্ক্রিপ্ট। একটা স্ক্রিপ্টের মধ্যে ডায়ালগ হলো একটি গুরুত্বপূর্ণ অংশ। ডায়ালগ পাওয়ার্স দ্য রিলেশনশিপস বিটুইন ক্যারেক্টার্স। ডায়ালগ কি করে? রিলেশনশিপ তৈরি করে, চরিত্রদের মধ্যে সম্পর্ক তৈরি করে এই ডায়ালগ। ফ্যাট ফ্রি। কেমন হতে হবে গল্পগুলিকে, স্ক্রিপ্টটাকে? ফ্যাট ফ্রি। এ গুড স্ক্রিপ্ট ইজ ব্রিফ অ্যান্ড কনসাইজ। একটি ভালো স্ক্রিপ্ট হবে সংক্ষিপ্ত। ইট স্টেজ উইদিন 90 to 120 পেজেস। একটি ভালো স্ক্রিপ্ট হবে 90 থেকে 120 পেজের মধ্যে, তার বড় না। একটা যার মধ্যে একটা বাঁধনাটা থাকবে, সংক্ষেপে জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, সেটি হলো একটি ভালো স্ক্রিপ্টের বৈশিষ্ট্য। তোমরা এই দুটি কোশ্চেন খাতায় নোট ডাউন করো, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং পার্ট 2 ভিডিওতে পরবর্তী আরও দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।